স্ত্রী ও বোনের শ্লীলতাহানির প্রতিবাদ করে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, আর তার জেরেই এই পরিণতি। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হুগলির গোঘাটের বাসিন্দা এই যুবক। কিন্তু ঠিক কি ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে এই ব্যক্তি স্ত্রী ও বোনকে উত্ত্যক্ত করছিল স্থানীয় দুই যুবক। শুক্রবার অভিযুক্তদের বাড়িতে বিষয়টি জানানো হয়। অভিযোগের পরে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা, বাড়ির সদস্যদের মারধর করা হয়। ঘটনার কথা জানানো হয় গোঘাট থানায়। আহতদের পরিবারের দাবি, পুলিশের দ্বারস্থ হওয়ায় শনিবার এবং রবিবারও বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এখানেই শেষ নয়, অভিযোগ 100 দিনের কাজে যোগ দিতে গেলে ওই ব্যক্তির মাথায় কোদাল দিয়ে আঘাত করেন অভিযুক্ত নিমাই দলুই এবং প্রসেনজিৎ দলুই। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্তরা, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুক্রবার অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। ইভিএম পরীক্ষার পর রাজারহাট গোপালপুর পুরসভার 4টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো রবিবার 23 নম্বর ওয়ার্ডের 4টি বুথে ভোট গ্রহণ হলো। জনকল্যাণ সমিতির দপ্তরে 1 ও 2 নম্বর বুথে সকাল থেকে ছিল লম্বা লাইন। একই ছবি দেখা যায় জ্যাংড়া আদর্শ বিশ্ববিদ্যালয়ের 7 ও 8 নম্বর বুথেও। শুক্রবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন বুথ ও বুথ সংলগ্ন এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছিল কমিশন। জারি হয় 144 ধারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কমিশনের ভুলেই ভোটার সংখ্যায় গড়মিল দেখা দিয়েছে। যদিও সিপিএম এর অভিযোগ, বুথ দখল করেছিল তৃণমূলই। রাজারহাট গোপালপুরের পাশাপাশি এদিন হাওড়ার 44 নম্বর ওয়ার্ডের 5 নম্বর বুথে এবং কৃষ্ণনগরের 17 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বুথেও পুনর্নির্বাচন হয়। পুরভোটের পর থেকে উত্তপ্ত হাওড়ার 8 নম্বর ওয়ার্ড। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরে এলাকায় একাধিকবার উত্তেজনা ছড়ায়। এলাকায় মোতায়েন করা হয় র্যাব। রবিবার সকালে 8 নম্বর ওয়ার্ডে বেলগাছিয়া একটি ক্লাবের পেছন থেকে 4টি তাজা বোমা উদ্ধার হয়। বড়সড় গন্ডগোলের আশঙ্কায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের সূত্রপাত পুরভোটের টিকিট পাওয়া নিয়ে। হাওড়ার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করা হয় ভাস্কর ভট্টাচার্যকে। এরপর তৃণমূলেরই আরেক নেতা স্বপ্নেন্দু সাহা দলে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান। তারপর থেকে একাধিকবার বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। এ বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী তথা হাওড়া সদর জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়ের দাবি, স্বপ্নেন্দু সাহার অনুগামীরাই বোমা রেখে ভাস্কর ভট্টাচার্যের নামে দোষ চাপাচ্ছেন। এলাকায় গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে, পুলিশকে বলেছে ব্যবস্থা নিতে। যদিও অরূপ রায়ের দাবি উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা শিবু দাসের অভিযোগ, ভাস্কর ভট্টাচার্যের অনুগামীরাই এলাকায় অশান্তি ছড়াতে বোমা রাখেন। ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্যার্থে টাটা মেডিকেল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ম্যারাথন 2013। সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি মানুষরা অংশ নেবেন এই ম্যারাথনে। কলকাতা ম্যারাথনে অংশ নিন আপনিও। লগ অন করুন www.kolkatamarathon.com এ এবং নথিভুক্ত করুন আপনার নাম। নথিভুক্ত করার শেষ তারিখ 10 ডিসেম্বর। হৃদয়ের দৌড়ে আপনি শরিক হন স্বপ্ন পূরণের নতুন এক ইতিহাসের সঙ্গে।